সমাজ শুধু আমি মাঝে মধ্যে একটা আলোচনা দেখি যে স্ত্রীর উপরে স্বামীর খেদমত করা জরুরি নয়, ফরজ নয়। সুতরাং স্ত্রী দ্বারা কাপড় ধুয়ে নেওয়া বা লুঙ্গি ধুয়ে নেওয়া, পাক শাকের কাজ করে নেওয়া, এগুলো নাকি চাকরানির পর্যায়ভুক্ত হয়ে যায়। এইভাবে ভাষাটা ব্যবহার করেছে যে স্ত্রী আপনার চাকরানি নয়, যে আপনার এগুলো ধুয়ে দিতে বাধ্য। এই যে একটা পরিভাষা ব্যবহার করা হলো যে স্বামীর খেদমত করলে চাকরানি হয়ে যাওয়া লাগে। তো আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব যে স্ত্রীর ওপর স্বামীর খেদমত করা জরুরি, ওয়াজিব ফরজ কি ওয়াজিব ফরজ নয়। ওলামায়ে দ্বীনের এখানে ইখতিলাফ থাকলেও যারা গবেষক ওলামায়ে কেরাম তারা বলছেন যে স্ত্রীর ওপরে সঠিক কথা হলো, সঠিক অভিমত হলো যে স্ত্রীর ওপরে স্বামীর খেদমত করা ফরজ ওয়াজিব। এবং এ মর্মে তারা বিভিন্ন দলিল পেশ করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন একটা গোলাম নেয়ার জন্য, যার মাধ্যমে বাড়ির কাজ কাম করে পান, সহজ হয় কাজ কাম করা, খাদেম নিতে গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ছিলেন না, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উনি বলে আসেন বিষয়টি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বিষয়টি বলেন যে এই ব্যাপার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসেছিলেন আপনার নিকটে, এই জন্য, অর্থাৎ একটা খাদেমের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উনি যে খাদেম তলব করেছিলেন তার পেছনে কিছু কারণ বলেছিলেন। যে চাক্কি টানতে গিয়ে তার দাগ পড়ে গিয়েছিল হাতে, মশক বহন করতে গিয়ে, মানে আলী রাদিয়াল্লাহু আনহু সংসারে পানির মটকা বহন করতে গিয়ে তার কোমরে দাগ পড়ে গিয়েছিল। তো এরকম তিনি শ্রম করতেছিলেন, এই শ্রম থেকে অব্যাহতির জন্য তিনি খাদেম চাইতে গিয়েছেন বাবার কাছে। যখন শুনেছিলেন যে যুদ্ধবন্দী হিসেবে এসেছে গোলাম, তো তিনিও চাইতে গিয়েছিলেন। তো যেটা লক্ষণীয় বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে এসে ওই গোলাম তাদেরকে না দিয়ে ওজর করেছিলেন, আর বিশেষ করে তাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন, তোমরা এই দোয়াটা পাঠ করো, এটাই তোমাদের জন্য উত্তম খাদেমের চেয়ে। মানে এমন একটা দোয়া শিখিয়েছিলেন, জিকির শিখিয়েছেন, যা পাঠ করলে রুহানি শক্তি মিলবে। তো যেটা লক্ষণীয় বিষয় যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন বললেন যে আমি এই কষ্ট করছি পানির মটকা বহন করতে গিয়ে, চাক্কি পিষতে গিয়ে হাতে ঘটা পড়ে গিয়েছে, তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাতেমা, তুমি আমার মেয়ে, আমার সম্মানিত মেয়ে, কেন তুমি এগুলো করবে? তোমার ওপর কি খেদমত করা ওয়াজিব আলীর সংসারে? এটা কিন্তু বলেননি, সহিহ বুখারীর হাদিস। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এটা সাপোর্ট করেছেন, বরং আরো একটা জিকির শিখিয়ে দিয়েছেন যার মাধ্যমে রুহানি শক্তি অর্জন করতে পারেন তারা উভয়ে। তো এখান থেকে ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরাম নিয়েছেন যে স্বামীর উপরে, স্বামীর বিষয়ে স্ত্রীর জন্য দায়িত্ব হলো যে তার খেদমত করবেন। অথচ আমরা শুনতে পাচ্ছি এখন যে চাকরানি নাকি হয়ে যাবে স্বামীর খেদমত করলে। এই যে মানে বেয়াদবি পরিভাষা ব্যবহার করা স্বামীর ক্ষেত্রে, নাউজুবিল্লাহ, এটা কতটুকু উচিত, শোভনীয়? স্বামীকে আল্লাহ রাব্বুল আমিন সাইয়্যিদ হিসেবে উল্লেখ করেছেন, ও আল ফায়া সাইয়্যিদ হালাদাল বাব। ওই ইউসুফ এবং ইমরাতুল আজিজের ঘটনা এসেছে যে যখন ইউসুফ আলাইহিস সালাম পলাতে শুরু করলেন তার কুপ্রস্তাব থেকে, মানে ওই আজিজে মিশরের বাদশার স্ত্রীর কুপ্রস্তাব থেকে পলাতে শুরু করলেন যখন, এবং উনি তার পিছে ধেয়ে গেলেন, শেষে দেখা গেল দরজার সামনে, মেন দরজার সামনে। তো বলা হয়েছে ওয়াল ফায়া সাইয়্যিদ হালাদাল বাব, তারা উভয়ে তার সর্দারকে পেয়ে গেল, তার নেতাকে পেয়ে গেল দরজার নিকটে। তো সৈয়দ শব্দ ব্যবহার করা হয়েছে স্বামীর ক্ষেত্রে। তো স্বামী হলো সৈয়দ, মানে নেতা,
আর রিজাল কাওয়ামুন আলান নিসা, আল্লাহ বলছেন যে পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল। তো আল্লাহ রাব্বুল আমিন পুরুষদেরকে একটা আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন, তাদেরকে বিশেষত্ব দিয়েছেন নারীদের উপরে, মানে স্বামীদের উপরে। আর স্বামীর হককে আল্লাহ কতটাই উন্নীত করেছেন বুঝতে পারছেন, যে আল্লাহ নিজেই বলছেন আর রিজাল কাওয়ামুন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু ফাসসালিহাতু কানিতাত। এই শেষের শব্দটা ফাসসালিহাতু কানিতাত, যারা সালেহা হবে, সৎকর্মশীলা হবে, কানিতাত তারা আনুগত্যশীলা হবে, মানে স্বামীর আনুগত্য করবে, মানে স্বামীর কথায় চলবে, স্বামীর কথা উঠবাস করবে যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী না হবে। অনুভব সহিহ ইবনে হিব্বানের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন বাবা তার মেয়ের বিরুদ্ধে অবজেকশন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিয়ে দিতে চাচ্ছি কিন্তু মেয়েটি বিয়েতে রাজি হয় না, আপনি তাকে বুঝান বিষয়টি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটিকে বলে যে, হে মহিলা, তুমি এরকম করছো কেন? মেয়ে তুমি বিয়ে বসতেছো না কেন? তোমার বাবার কথা শুনছো না কেন? তখন উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে বলেন যে স্বামীর কি অধিকার স্ত্রীর উপরে, এটা আগে শুনি আমি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে স্বামীর অধিকার স্ত্রীর উপরে যে স্বামীর পা থেকে মাথা পর্যন্ত বা মাথা থেকে পা পর্যন্ত যদি তার ফোড়া ফসকা লেগে থাকে, উঠে থাকে, আর এগুলো সে নিজ জিহ্বা দিয়ে চেটে খায়, চেটে পরিষ্কার করে, মা আদ্দাত হাক্কাহু, তবুও তার হক আদায় করতে পারবে না। সহিহ ইবনে হিব্বানের হাদিস। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর হককে কতটা মহান করেছেন লক্ষ্য করলেন। তো কিভাবে বলছেন যে স্বামীর যদি পা থেকে মাথা পর্যন্ত সারা শরীর যদি ফোড়া ফসকা উঠে থাকে এবং এগুলো যদি সে জিহ্বা দিয়ে চেটে সাফ করে, মা আদ্দাত হাক্কাহু, তবুও তার হক আদায় করতে পারবে না। তখন মেয়েটি বলেছিল, তাহলে আমি বিয়ে করবো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে তাহলে জোরাজোরি করো না, মানে বিয়ে যদি না করতে চাই জোর করো না। তো এই হাদিসে কি বুঝে আসলো যে স্বামীর কত বড় মহান হওয়া করেছে, অথচ স্বামীর লুঙ্গি ধুয়ে দিলে নাকি চাকরানি হয়ে গেল। এই যে মানে কর্কশ ভাষা ব্যবহার করা হয়, স্বামীকে অসম্মানী করার যে ভাষাগুলি ব্যবহার হয়, এটা কোত্থেকে দেওয়া হয়েছে? এই ভাষা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন? অবশ্য দেখবেন যে কোরআন হাদিসে স্বামীর হকটা কত মহান করে তুলে ধরা হয়েছে, অবশ্যই স্ত্রীর হকও মহান করা হয়েছে, ওয়ালাহুন্না মিসলু আলাইহিন্না বিল মারুফ। তো আমি বিশেষ করে স্বামীর যে মানে কোনো কিছুই নাই, স্বামী শুধু সজ্জার ভাগ পাবে এতটুকুই বাস, আর কিছু নাই। স্বামীর মানে তার কাপড় চোপড় ধুতে পারবে না, পাকশাকও তার মানে দায়িত্ব নাই, তার উপর অজেব নয়। এই যে বিষয়গুলি বলা হচ্ছে, এগুলো কোত্থেকে এগুলো আনা হচ্ছে? আলেমরা বলেছেন, আলেমরা বললে কি সব কথা সত্য নাকি? আর চাকরানি নাকি হয়ে যায়? স্বামীর খেদমত করার সম্মান স্ত্রীর জন্য, এবং প্রত্যেক আদর্শ নারী স্বামীর খেদমত করে তারা ধন্য হয়, নিজেকে গর্বিতা মনে করে। আর এক হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে মুআয বিন জাবাল ইয়ামান থেকে যখন আসলেন, এসে ডাইরেক্ট উনি সিজদা করেছিলেন। তখন বলেছেন, মা হাযা ইয়া মুআয, হে মুআয, এটা কি করলে? তখন মুআয রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামানে ছিলাম, দেখলাম তারা তাদের ধর্মগুরুদেরকে সিজদা করছে। তো আমি ওই সময় ভেবেছিলাম যে এই সিজদার জন্য আপনি বেশি হকদার, মানে সম্মান সিজদার জন্য, তাই আমি এটা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, এটা করবে না। এরপরে বলে দিলেন যে যদি কাউকে আমি সিজদা করার নির্দেশ দিতাম আল্লাহ ব্যতী রেখে, তাহলে মহিলাকে নির্দেশ করতাম তার স্বামীকে সিজদা করার জন্য। কোন কোরআনে বলা আছে লিআযামি হাক্কা, কারণ তার হক অনেক মহান। সহিহ মাজাতে হাদিসটি রয়েছে, হাদিসটি বিশুদ্ধ। তাহলে এখানে চিন্তা করে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যদি আমি কাউকে আল্লাহ ব্যতিরেকে সিজদা করার নির্দেশ দিতাম কারো জন্য, মানে আল্লাহ ব্যতিরেকে অন্য কারো জন্য যদি সিজদার নির্দেশ থাকতো, জায়েজ হতো, তাহলে আমি মহিলাদেরকে নির্দেশ করতাম তাদের স্বামীকে সিজদা করার জন্য। বরং স্বামীর খেদমত করা শরফ এবং তার জন্য একটা ইবাদতের পর্যায়ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে রয়েছে, মুসলিম আহমদ দিতে এই হাদিসটি, যে কোন এক মহিলা তার নিকটে আসলে কোনো কাজে, তিনি বলছেন যে হে অমুক, আইনা আনতা মিন যাওজিকা, তুমি তোমার স্বামীর ক্ষেত্রে কোন অবস্থানে আছো, মানে তোমার স্বামীর ক্ষেত্রে কেমন, মানে কেমন খেদমত করো। তখন উনি বলেছিলেন যে মা আলো,
আমি ত্রুটি করি না, আমার যথাসম্ভব আমি তার খেদমত করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি খেয়াল করো, তুমি তার বিষয়ে কি অবস্থা আছো। ফাইন্নামা হিয়া জান্নাতুকে ওয়া নারুকে, বা জান্নাতুকে আও নারুকে, উভয় বর্ণ আছে। তুমি তোমার এই স্বামীর বিষয়ে লক্ষ্য রাখবে, কারণ এই স্বামী তোমার জান্নাত অথবা জাহান্নাম, বা বলেছে এই স্বামী তোমার জান্নাত, এই স্বামী তোমার জাহান্নাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে জিজ্ঞাসা করেছেন স্বামীর বিষয়ে তোমার কি অবস্থান। তখন উনি বলেছিলেন যে আমি আমার সাধ্য অনুযায়ী তার খেদমত করি। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে সাধ্য অনুযায়ী খেদমত করবে। যে স্বামীর লুঙ্গিটা ধুয়ে দেওয়ার সাধ্য নাই, এগুলো কি চাকরাইনি হয়ে যাওয়া লাগবে এগুলো করলে? তো কি বেয়াদবি পরিভাষা স্বামীর ক্ষেত্রে। তো যা হোক, ইসলাম স্বামীর মান শানকে অনেক মহান করেছে। কাজী যদি কেউ তার অযোগ্যতার কারণে স্বামীকে ছোট করে দেখে, বা মনে করে যে স্বামী যদি এগুলো খেদমত স্ত্রী থেকে নিয়ে থাকে তাহলে স্ত্রীকে চাকরানি হিসেবে ব্যবহার করলো, এটা তার অবশ্যই নিজস্ব একটা, বলা যেতে পারে তার জ্ঞানের স্বল্পতার পরিচয় দিয়েছে। এবং স্বামীকে যে আল্লাহ রাব্বুল যে মহান করেছেন সেটা তার জবানিতে মোটেও সম্মান, তার এই সম্মানটা ফুটে ওঠেনি তার ভাষায়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।